হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুঁচুড়া থেকে। আজ তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে এলাম। 13ই মে আমার ছিল পরপর 4টি কাজ। প্রথম কাজটির ভিডিও আমি এখন পোস্ট করছি না, কারণ সেই কাজটির ভিডিও এখন যিনি ক্লায়েন্ট তিনি দিতে বারণ করেছেন। কিছু মাস পর তিনি পারমিশন দিলে আমি নিশ্চয়ই পোস্ট করব। তো চলো সেদিনের দ্বিতীয় কাজটা থেকে শুরু করা যাক। এরকম হচ্ছে আমার একটু টানা চোখ ভীষণ পছন্দ, একটু আর এই নিচের দিকটা যাতে কালোর মতন থাকে আর একটু গ্লসি মতন মেকআপটা চাই, যাতে একটু সময়ের সাথে সাথে আরো গ্লো করে। হ্যাঁ, আর লিপস্টিক কেমন পছন্দ? নিউড না রেডের উপর? নিউড নয়, একটুখানি রেডি উপরে আমার শাড়ির সাথে মানানসই একটা করে। আর কলকা কিরকম পছন্দ? কলকা একটু ছোট, এখানটা হবে একটু ডট ডট দিয়ে, আবার এখানটা একটু ছোট মতন, কানে নামবে না এই এখানটা। আচ্ছা, আর হেয়ার দেখা যাক কেমন হ্যাঁ, কি hair। করা যায়। ওকে চলো টাটা, লাস্ট অবধি দেখা যাক কি হয়। প্রথমের ভয়েসটা শুনে অনেকেই বলতে পারো, মমতা তুমি যে বলো বুকিংয়ের সময় যে ফটো ভিডিও তুলতে না দিলে তুমি বুকিং নেবে না, তো এক্ষেত্রে সেটা বললে কেন যে ক্লায়েন্ট পারমিশন দিলে পোস্ট করবে? দেখো, এক্ষেত্রে কিন্তু আমার ক্লায়েন্ট দিদি আমাকে ফটো ভিডিও নিতে বারণ করেনি বা পোস্ট করতেও বারণ করেনি, শুধু কয়েকটা মাস অপেক্ষা করে যেতে বলেছে। আর এক্ষেত্রে আমার কোনোই অসুবিধা থাকে না, কারণ অনেক সময় অনেক রিচুয়ালসের ফটো সাথে সাথে না দেওয়াই ভালো বলে আমি মনে করি, বা যার যার ব্যক্তি স্বাধীনতা, তার মনে যেটা চেয়েছে আমি সেটাকে সেটাতে এগ্রি করি। অ্যান্ড দেন আমি দিদি যখন বলবে তখন সেই ফটো ভিডিওগুলো পোস্ট করব। আর এরকম হলে আমার কোনো অসুবিধা নেই, শুধু আমার ক্রাইটেরিয়া থাকে আমার কাজের ফটো ভিডিও আমি অবশ্যই তুলব এবং সেটা পোস্ট করব, সেটা আজ হোক বা 5 মাস পর। তো এই সব কথাগুলো বলতে বলতে দেখো, আমার সেদিনের যে দ্বিতীয় ব্রাইড ছিল জিরাটে, অনুশ্রী, তার সাজানো একদম কমপ্লিট। তো তোমরা দেখে জানিও যে দিদি যেমনটা চেয়েছিল আমার থেকে, টানা টানা চোখ, রেড লিপস, শাড়ির কালারের মতো লিপস, কলকাটা যেমন পুরোপুরি সেরকমই হলো কিনা। সামনে থেকে তো খুবই মিষ্টি লাগছিল দিদিকে, আর দিদি একদম টাইমলি বসে গিয়েছিল। তো থ্যাংক ইউ টাইমলি বসার জন্য। এবার চলো অনুশ্রীদির মুখ থেকে অনুশ্রীদির কেমন লেগেছিল শুনে নি। জানবো অনুশ্রী থেকে কেমন লাগলো সেজে। খুব সুন্দর লেগেছে দিদি, একদম যেরকম চেয়েছিলাম, একদম সুন্দর চোখ হয়েছে, মানে যা যা মনে ভেবেছিলে, আই মেকআপ, কলকা, হ্যাঁ, লিপস্টিক, হ্যাঁ। হেয়ার, যেরকম আমি পুরো একদম ভেবেছিলাম যে এরকম আমার একটা লুক হবে, একদম সেরকম হয়েছে। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ, ওয়েলকাম, টাটা। টাটা। তারপর বেরিয়ে পড়েছিলাম সেদিন তৃতীয় নম্বর কাজের উদ্দেশ্যে, যেটা ছিল ব্যান্ডেলে। সৌমিকে সাজাতে গিয়েছিলাম। সৌমি আমার এক প্রকার বন্ধুই হয়, আমরা টিউশন একসঙ্গে পড়তাম কলেজের সময়। তো এখানে সৌমিকে সাজাচ্ছিলাম, আর ওর এত শীত করছিল, প্লাস ও ঘুমিয়েই পড়ছিল। আর দেখো এত শীত করছে, এসি তো কমাতেই দিচ্ছে না, প্লাস গায়ে ওড়না চাপা দিয়ে বসেছে। তো এখানে ওর লুকটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, ওখানে নিজের জুয়েলারিগুলো পরে নিচ্ছে, আর আমি সেই সময় ওর একটা ভিডিও নিয়ে নিলাম। আর এটা ছিল ওর ফাইনাল লুক। এখানেও শুধু ভেলটা পরানো বাকি। তোমরা অবশ্যই দেখে জানিও এই লুকটাও তোমাদের কেমন লাগলো। হাতের জুয়েলারিগুলোও তখনও পরা বাকি। তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর যদি তাও না করো একটু লাইক করে যেও, সেটা তো করতে কোনো অসুবিধা নেই। তো এই ছিল সৌমির লুক। চলো সৌমির থেকে শুনে নি ওর আমার কাছে সেজে ফাইনালি কেমন লাগলো। হ্যালো, তো সৌমিকে সাজানো কমপ্লিট, ফাইনালি কেমন লাগলো বল। খুব ভালো লাগছে, আমি তোমার উপর ছেড়ে দিয়েছিলাম, আমি স্যাটিসফাইড। খুশি তো? একদম কোথাও বেশি কম কিছু লাগছে না তো? একদম ঠিক আছে। মেয়ে ঘুমিয়ে যায়, শীত করছে, ভালো লাগছে না সাজতে, খুশি ফাইনালি? একদম। ওকে, টাটা করে দে। টাটা। অ্যান্ড দেন আরও একটা মিষ্টি মেয়েকে সাজিয়ে নিয়েছিলাম। ওর বিফোরও নেওয়া হয়নি, কারণ তখন তাড়াহুড়ো চলছিল, সব গেস্ট এসে যাচ্ছিলো। সৌমির বিয়ের জন্যই ও সেজেছিল। তো এই লুকটা দেখেও তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর চলো ওর মুখ থেকে ওর রিভিউটা শুনে নিই। ওকে, তো আমার 13th মের লাস্ট কাজ সাগরিকাকে সাজানো। ওর একটাই ডিমান্ড ছিল, ওকে আমি রিসেপশনে সাজিয়েছিলাম, দেন আবার আজকে সাজালাম। তো ওর আজকে একটাই ডিমান্ড ছিল, ওকে যেন বৌদি না লাগে, বউ না লাগে সেজে। তো একটু হালকা পাতলা বউ তো লাগবেই, কিন্তু তারপরও বল কেমন লাগলো তোর সেজে? খুবই খুবই মিষ্টি সাজা, একদম মানে আমার মমতাদির কাছে সেজে প্রত্যেকবারই মনে হয় যে আমি আবার সাজবো। এইটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা সাজে। খুশি? খুব খুশি। ওকে, টাটা করে দাও।
অ্যান্ড দেন ফাইনালি সব কাজ কমপ্লিট। ওখানে আরও একটা কাজ হয়েছিল যেটার ফটো ভিডিও নেওয়া হয়নি। আর আরও একবার এই মিষ্টি মেয়েটার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওর হেয়ারটা আমার খুবই ভালো লেগেছিলো করে, এরকম টাইপ হেয়ার এখন খুব ভালো লাগে সবাইকেই করে। তো তোমরা সব কটা লুক দেখে একটা ছোট্ট কমেন্ট করে